আসসালামু আলাইকুম। আজকে একটা এমসিকিউ নৈবেত্তিক আপনাদের সামনে হাজির হয়েছি। একটি থলিতে নীল বল 10টা, সাদা বল 14টি এবং কালো বল 18টি আছে। বলটি নীল না হওয়ার সম্ভাবনা কত? তাহলে কী হবে? একদম শর্টকাট সেটা আমি বলি। আগে বলি যে সম্ভাবনাটা মোট কত হতে পারে। তাহলে মোট বলের সংখ্যা কত? মোট বলের সংখ্যা 10, 24, 24 আর 18 কত হবে? 42। আচ্ছা, নীল কয়টা আছে? নীল আছে হচ্ছে এখানে আমরা দেখব 10। আচ্ছা, এখন না যদি বলি, আমি কি বলছিলাম অঙ্কে, যদি না বলা হয় তাহলে কী হবে? 1 থেকে কী হবে? অবশ্যই মাইনাস হবে। তাহলে না হলে 1 থেকে কি মাইনাস, তাহলে 42 মাইনাস 10 ডিভাইডেড বাই 42 সমান কত আসতেছে? 32 ডিভাইডেড বাই 42। তো 2 দিয়ে কাটলে কত? 16, 2 দিয়ে কাটলে কত? 21। তাহলে অ্যান্সার কোনটা আসতেছে? 16 থেকে কি 21, এটা হবে অ্যান্সার। তো এখানে আর একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে যে যেটা যদি বলে এখানে সাদা না হওয়ার সম্ভাবনা কত, তাহলে আমরা কি করতাম? তো এখানে আমরা কি করতাম? 10-এর জায়গায় তখন কি করতাম? 14। না হলে কি হবে? তখন মাইনাস করতাম। যদি কালো না বলতো তাহলে কি হতো? এখানে 18 করতাম। তাহলে অর্থাৎ সম্ভাবনার সময় সব সময় যেটা যাবে মোট ডিভাইডেড বাই যেটার মান দেওয়া থাকবে সেইটা। আর যখন না বলবে তখনই কী হবে? 1 থেকে যে মানটা সম্ভাবনার আছে সেটা কী হবে? মাইনাস হয়ে যাবে। এভাবে আমরা না হওয়ার সম্ভাবনা কিভাবে বের করতে হয় সকলে নির্ণয় করতে পারবো। সকলকেই ধন্যবাদ।